চাপিনি, এটা রাখা হয়েছে, এখান থেকেই মধু চুয়ে চুয়ে দেখেন প্লেটটা ভরে। হ্যাঁ 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 দেখতে পাচ্ছি ভাই, দেখেন তার পাশে যে গাছগুলো হয়, জি জি, যেই গাছে যখন ফুল হয় সেই ফুল থেকে মধু নেয়, জি, এবং সেই সময় সেই ফুলের মধু হয়। যেমন খলিশার সময় খলিশা, বাইনের সময় বাইন, গরমের সময় গরম। এখন কেওড়া ফুল ফুটছে, এটা কেওড়ার মধু ভাই, এই মুহূর্তে যেটা দেখছেন এটা কেওড়ার মধু, কেওড়া ফুলের মধু। হ্যাঁ, তো অসাধারণ স্বাদ, অসাধারণ বড় হুমকি। অনেক সময় মোয়ালের গাছ বেয়ে ওঠার সময় বা চাক কাটার সময় বাঘ হঠাৎ করে আক্রমণ করে। একজন মোয়ালের বক্তব্য, বনে ঢোকার পরই মনে হয় আমি আর ফিরে আসতে পারবো তো। সাধারণত 30 থেকে 50 ফুট উঁচু গাছে উঠে মৌচাক কাটতে হয়, একটু পা ফসকালেই মৃত্যুর সম্ভাবনা থাকে। একটি মৌসুমে একজন মোয়াল গড়ে 1 থেকে 2 মণ মধু সংগ্রহ করেন, কিন্তু তার বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে থাকেন। অনেক সময় পরিবার তাদের বনে যেতে নিষেধ করলেও তারা জীবিকার তাগিদে সে নিষেধ অমান্য করেন। সুন্দরবনের মধু যত সুস্বাদু হোক না কেন, এর প্রতিটি ফোঁটার পেছনে থাকে রক্ত, ঘাম আর অসীম সাহস। মোয়ালদের জীবনে এই ভয়াবহ অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির দান সহজে আসে না, তা অর্জন করতে হয় সাহস, ত্যাগ আর লড়াই। সুন্দরবনের মধু তাদের জীবিকার এক গুরুত্বপূর্ণ উৎস। মোয়ালদের একজন দলনেতা থাকে যিনি পুরো অভিযান পরিচালনা করেন, এবং এই দলে 5 থেকে 6 জন মধু সংগ্রহী থাকেন। দল থেকে একজন গাছে ওঠেন মধু সংগ্রহ করার জন্য। নিচে থেকে ধোঁয়া সৃষ্টি করে মৌমাছি তাড়ানো হয় এবং তারপরে সাবধানে মধু সংগ্রহ করা হয়। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। মধু সংগ্রহের সময় অনেক মোয়াল বাঘের আক্রমণের শিকার হন। মধুহরণ মোয়ালদের জন্য জীবিকা নয়, এটি একটি ঐতিহ্যবাহী উৎসবের মতো। তারা কাজের শেষে যখন নৌকা বোঝাই মধু নিয়ে ফিরে আসেন, তখন নদীতে গান গেয়ে গল্প করে অনেক আনন্দ করে ফেরেন। সুন্দরবনে চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে মধুহরণ একটি জীবনের সঙ্গে ফোন করে চলার সংগ্রামের গল্প। এটি শুধুমাত্র মধু সংগ্রহের কাজ নয়, এ যেন প্রকৃতির বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকার লড়াই। সুন্দরবনের ভিতরে ঢুকলে চারিপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ দূর থেকে শোনা যায় হরিণের ডাক বা গাছের পাতা কাঁপানো আওয়াজ, যা হয়তো বাঘের উপস্থিতির পূর্ব আভাস। জলের ধারে কাদামাটি, গাছের গায়ে লতা আর সেই ঘন গহীন জঙ্গল। একটি ভুল পদক্ষেপে গেঞ্জি পরে আমরা রেডি হয়েছি। অদ্ভুত জীবনের মানুষদের দিন নাই রাত নাই, জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলে তাদের জীবন।